হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মাইক্রোসফট এক্সেলের টিপস এন্ড ট্রিক্সে আজকে আমরা যে ভিডিওটা শিখব সেটা হচ্ছে একটা টেবিলে ডাটা ভ্যালিডেশন এবং কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করার মাধ্যমে কিভাবে খুব সুন্দর একটা টু ডু লিস্ট ক্রিয়েট করা যায়। যেমনটা আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমার এখানে বেশ কিছু টাস্ক অলরেডি দেওয়া আছে এবং টাস্কগুলোর পাশে তার স্ট্যাটাসটা দেওয়া আছে। মজার ব্যাপার হচ্ছে স্ট্যাটাসটা যখনই আমরা ইয়েস করে দিচ্ছি তখন দেখেন টাস্কগুলো যে কমপ্লিট হয়ে গিয়েছে সেটার একটা আলাদা ফরম্যাটিং কিন্তু ওখানে চলে আসছে। তো এই জিনিসটি আজকে আমরা শিখবো ঠিক তার পাশের টেবিলে। আমাদের এখানে অলরেডি টাস্কগুলো দেওয়া আছে প্রথম টেবিলের মতো, এবং স্ট্যাটাসে আমাদেরকে ইয়েস নো আমাকে কিন্তু দিতে হবে, যের জন্য আমরা ইউজ করবো হচ্ছে এক্সেলের ডাটা ভ্যালিডেশন রুলস। সো ডাটা ভ্যালিডেশন রুলসের জন্য আমরা প্রথমেই যে জায়গাটুকুতে ইয়েস নো লিস্টটা দিতে চাচ্ছি সেই জায়গাটুকুকে সিলেক্ট করে নেবো। ডাটা ট্যাবের থেকে আমরা চলে যাবো হচ্ছে ডাটা ভ্যালিডেশনে। তো ডাটা ভ্যালিডেশনটা সিলেক্ট করার সাথে সাথে ডাটা ভ্যালিডেশন উইন্ডোটা আমাদের সামনে চলে আসবে এবং এখানে এনি ভ্যালু থেকে আমরা সিলেক্ট করে নেবো হচ্ছে লিস্ট, যেহেতু আমাদেরকে কিন্তু একটা ইয়েস নো এই ধরনের একটা লিস্ট ক্রিয়েট করতে হচ্ছে। সো এখানে আমরা সোর্স ডাটাতে যেহেতু আমাদের মাত্র দুইটা অপশন ইয়েস অথবা নো, আমরা এখানে লিখে দিলাম হচ্ছে ইয়েস কমা নো। অথবা আপনার যদি কোনো লম্বা লিস্ট থাকে আপনি কিন্তু পুরো লিস্টটাকে সিলেক্ট করে দিতে পারেন, তাহলে সেই অনুযায়ী সে ডাটা ভ্যালিডেট করবে। সো আমি এখানে ওকে দিয়ে দিলাম। এখন দেখেন আপনারা কিন্তু এখানে ইয়েস অথবা নো যে কোনো একটা কিছুই আপনারা দিতে পারছেন প্রতিটা টাস্কের জন্য। সো আমাদের প্রথম কাজটা কিন্তু হয়ে গেল। এখন হচ্ছে আমাদের নেক্সট কাজ। আমাদের নেক্সট কাজটা কি, যখনই আমার স্ট্যাটাসে ইয়েস হবে তখন কিন্তু আমার এই যে টেবিলটুকু আছে যেখানে আমার টাস্কগুলো দেওয়া আছে সেটাকে আমি কেটে দিতে যাচ্ছি এবং আমি যে কোনো একটা ফিল কালার দিয়ে বোঝাতে চাচ্ছি যে হ্যাঁ আমার টাস্কটা ডান। তো সেটা করার জন্য প্রথমে আমি সিরিয়াল নাম্বার ঘরটাকে সিলেক্ট করলাম। আমি হোম ট্যাবে কন্ডিশনাল ফরম্যাটিংটাকে আমি নিউ রুলসে প্রেস করলাম। সো নিউ রুল মানে হচ্ছে আমি এখানে এমন কোনো একটা রুলস দেব যেখানে আমার ইয়েস হওয়ার সাথে সাথে স্ট্যাটাস বাড়ে, সে এটাকে চেঞ্জ করে দেবে তার ফরম্যাটিং। তো আমি চলে যাবো হচ্ছে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট। আমি এখানে ইকুয়াল দিয়ে একটা ফর্মুলা লিখবো এবং ফর্মুলাটা খুবই সহজ, সেটা হচ্ছে ইকুয়াল I4 আমার এই উদাহরণের জন্য I4 মানে যে ঘরটাকে আমি সিলেক্ট করতে চাচ্ছি। একটু খেয়াল রাখবেন, আমার কিন্তু আমি যদি ফর্মুলাটাকে নিচে নামাতে চাই আমার কিন্তু রো নাম্বারগুলো চেঞ্জ হবে, মানে 4, 5, 6, 7 এইভাবে আসবে, কিন্তু আমার কিন্তু কলাম নাম্বার সেম থাকবে। সুতরাং আমার যে I4 টোটালটা যে অ্যাবসোলিউট রেফারেন্স নিয়েছে সেটা না করে আমি শুধু I কলামটার ওপরে আগে অ্যাবসোলিউট রেফারেন্সটা রাখবো এবং 4টাকে আমি ফ্রি করে দেবো যাতে সে নিচেরগুলোর জন্য অ্যাপ্লিকেবল হয়। এবং এইটা সমান সমান আমি লিখে দেবো ইনভার্টেড কমার মধ্যে ইয়েস। আমার কিন্তু কাজ শেষ। I4 ইকুয়াল টু ইয়েস যখনই হবে তখন কি হবে, তখন যেটা হবে সেটা করার জন্য আমাকে এই ফরম্যাটিংটাকে চেঞ্জ করতে হবে। আমি ফরম্যাট বাটনটাতে প্রেস করব এবং এখানে এক্সেলের যে 4 রকম ফরম্যাট আছে সেই ফরম্যাটটা দিয়ে আমি আমার যে টাস্কগুলোকে আমি সাজাতে পারবো। সো প্রথমে আমি ফিল কালার দিয়ে দিলাম সবুজ, যেটা আমি চাচ্ছি আমার উদাহরণের জন্য, এবং আমি ফন্টে চলে যাব। ফন্টে গিয়ে নিচে একটা ইফেক্টস আছে দেখবেন, স্ট্রাইক থ্রু। সো স্ট্রাইক থ্রুটাকে যখনই আমি ওকে করে দেবো আমার লেখাটা কিন্তু কেটে যাবে, তার মানে আমার টাস্কটা ডান অর ইয়েস কমপ্লিট। সো আমি এইটা দেওয়ার সাথে সাথে আমি যখন এখানে ওকে দিয়ে দেবো এবং এখানেও আমি ওকে দিয়ে দেবো, কিন্তু আমার কিন্তু এখনও আমি যদি ইয়েসটা দেই আপনি খেয়াল করেন শুধুমাত্র একটা সেল অ্যাপ্লিকেবল হয়েছে এই কন্ডিশনাল ফরম্যাটিংটার জন্য। সো আমাকে কিন্তু এখন রেঞ্জটাকে বাড়াতে হবে। সেটা করার জন্য আমি কি করব, আমার যে ইন্টায়ার ওয়ার্কশিটে যে কন্ডিশনাল ফরম্যাটিংটা আছে সেইটাকে যে আমি ম্যানেজ রুলসে যাব। সো ম্যানেজ রুলসে যাওয়ার পরে আমি আমার কারেন্ট সিলেকশনে ম্যানেজ রুলসটা দেখবো এবং এখানে যে অ্যাপ্লাইজ টু ঘরটা আছে সেই অ্যাপ্লাইজ টু ঘরটাকে কিন্তু রেঞ্জটাকে আমাকে চেঞ্জ করতে হবে। কীভাবে চেঞ্জ করব, অ্যাপ্লাইজ টু ঘরের বাটনে ক্লিক করব এবং আমি পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে দেবো আমার যতগুলো টেবিলের জন্য আমার দরকার। আমি ইন্টারপ্রেস করবো, আমি ওকে দিয়ে দেবো। এখন দেখেন আমি যতগুলো কি ইয়েস দিয়ে দিচ্ছি না কেন সে কিন্তু অটোমেটিক্যালি আমার যে ফরম্যাটিংটা আমি চেয়েছিলাম সেটা হচ্ছে, যেটা নোর জন্য হচ্ছে না। আবার যদি আমি ইয়েস দিই সেই ইয়েসের জন্য আমার কিন্তু হচ্ছে। আমি যদি আরও কোনো একটা বিল এখানে অ্যাড করতে চাই আমি লিখলাম হচ্ছে মিসেলেনিয়াস, কোনো একটা খরচ আমার আসছে এবং সেখানে যদি আমি ইয়েসটা অ্যাড করি যে হ্যাঁ এই টাকাটা আমি দিয়ে দিয়েছি, তাহলেও দেখবেন একইভাবে কিন্তু ফরম্যাটিংটা চলে আসছে। সো এক্সেলের ডাটা ভ্যালিডেশন এবং কন্ডিশনাল ফরম্যাটিং এই দুইটা অ্যাপ্লিকেশন ব্যবহার করে আমরা কিন্তু খুব সুন্দর আমাদের প্রজেক্ট স্ট্যাটাস, আমাদের টু ডু লিস্ট, আমাদের কোনো একটা কমপ্লিট ইনকমপ্লিট টাস্ক কিন্তু আমরা খুব সুন্দর সহজ সাজাতে পারি। তো এই কন্ডিশনাল ফরম্যাটিং এবং ডাটা ভ্যালিডেশনের উপরে আসছে আমাদের লাইভ ওয়ার্কশপ। 3 ঘন্টার ওয়ার্কশপ শুরু হবে সন্ধ্যে 7টা থেকে। রেজিস্ট্রেশন কিন্তু এখনও ওপেন আছে। যারা যারা ডাটা ভ্যালিডেশন এবং কন্ডিশনাল ফরম্যাটিং এর উপরে ডিটেলস জানতে চান তারা অবশ্যই রেজিস্ট্রেশন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।